বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালদা জেলার সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারের এক বিশেষ সচেতনতামূলক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার ঐতিহ্যবাহী আম চাষ এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। এদিন বিভিন্ন স্কুলের পড়ুয়াদের প্রতিষ্ঠানের আম বাগান পরিদর্শনে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বিভিন্ন প্রজাতির আম, আধুনিক চাষ পদ্ধতি এবং স্থানীয় অর্থনীতিতে আম চাষের ভূমিকা সম্পর্কে হাতে কলমে ধারণা লাভ করে। দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী জেলা হিসেবে মালদার পরিচয় সম্পর্কে তাদের অভিহিত করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পড়ুয়াদের নিয়ে পোস্টার অঙ্কন, উপস্থাপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। টেকসই কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আম বাগানের ভূমিকা ছিল প্রতিযোগিতামূলক বিষয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা আমের চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেয়। আর এটা কিন্তু চিলড্রেন স্টুডেন্টসরাই করতে পারে। এই মানে বড়রা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। 1 2 3 বলবো, সবাই ছেড়ে দিল এটা। 1 2 3 লেটস স্টার্ট। আমরা সর্বশিক্ষা মিশন থেকে একটা বাচ্চাদের জন্য মালদার স্কুল চিলড্রেনের জন্য এক্সপোজার ভিজিট অ্যারেঞ্জ করেছি ম্যাঙ্গো অর্চার্ডকে। তো এখানে তাদের মালদার ম্যাঙ্গো হচ্ছে হেরিটেজ, বিখ্যাত ম্যাঙ্গোজ। আর সামার সিজনে এখন ম্যাঙ্গোজ আসতে স্টার্ট হয়েছে। তো আমাদের ডিএম স্যারের ইনিশিয়েটিভ একটা যে মালদা ম্যাঙ্গোকে ভালো করে ব্র্যান্ডিং করতে হবে। সো এই ব্র্যান্ডিং করার জন্য আমরা অনেক ইনিশিয়েটিভস নেব। তার মধ্যে আজকে জাস্ট একটা ছোট ইনিশিয়েটিভ যে এখানে যে বিখ্যাত আছে এখানে আরও কীভাবে এটাকে মানে লোকাল টু গ্লোবাল যেটা বলি আমরা, তো এই গ্লোকালাইজেশনের ইনিশিয়েটিভ বাচ্চারা যেন জানে সায়েন্টিফিক্যালি কীভাবে ম্যাঙ্গোকে গ্রো করতে হয়, তাদের মানে কীভাবে আরও এক্সপোর্ট পোটেনশিয়াল আছে, এইসব বাচ্চাদের অ্যাওয়্যার করা হচ্ছে। বিভিন্ন ভ্যারাইটিস এখানে ওনারা এক্সপ্লেন করছেন। একটা কম্পিটিশন হয়েছিল, মানে পেন্টিং কম্পিটিশন, পোস্টার মেকিং, আর কিছু লেখা ছিল রাইমস। সো সেটাও আমরা দেখেছি। এবং আগামীকাল একটা বড় ইভেন্ট হচ্ছে, আগামীকাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আগামীকাল 5 জুনে আমাদের ডিএম স্যার এবং বিভিন্ন অতিথিরা থাকবেন দুর্গা কিঙ্কর হলে। ওখানে এই বাচ্চাদেরকে প্রাইজ দেওয়া হবে। আমাদের একটা ইনিশিয়েটিভ যেটা একটি গাছ মায়ের নামে, এই ইনিশিয়েটিভ আগামীকাল হতে চলেছে। সে তারই একটা মানে প্রিলিমিনারি কম্পিটিশান আর বাচ্চাদেরকে অ্যাওয়্যার করা, এই ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক আজকে হলো, কালকে ওনাদেরকে ওখানে প্রাইজ দেওয়া হবে। এটাই হচ্ছে স্যার। আজকে বিভিন্ন স্কুলের বাচ্চারা বিভিন্ন কোশ্চেন করলো আমের বিষয়ের ওপরে, এই বিষয়গুলো আমের যেগুলো দিকটাই উঠে হচ্ছে নেগেটিভ থেকে দেখুন, উইথ দ্য গ্লোবালাইজেশন, উইথ সো মেনি থিংস হ্যাপেনিং, গ্লোবাল ওয়ার্মিং, অনেক এটাতে ইম্প্যাক্টস থেকে কীভাবে সায়েন্টিফিক্যালি আমরা ওই যে কোয়েশ্চেন্স করেছে তারই আনসার আমাদের এই যে স্টলস আছে তার মধ্যে আছে। আপনারা ওই স্টলগুলো দেখেছেন, সেখানে ফার্টিলাইজার থেকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, তাদের কীভাবে সায়েন্টিফিক্যালি কাল্টিভেট করা, হাইব্রিড ভ্যারাইটি, কীভাবে ওই পোকা এখান থেকে ওই বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ওয়েজে আমরা কিভাবে ওই যে পোকা আছে ওটাকে অ্যারেস্ট করতে পারি, ব্যাগিং করতে পারি, কিভাবে প্রমোট করতে পারি, কোন টাইমে কাট করা হবে, কার্বাইড ইউজ যেন না হয়, এটা ডিএম স্যারও হাইলাইট করেছেন। উইল টেক সাম ইনিশিয়েটিভস। এটা আজকে হচ্ছে বিগিনিং বাচ্চাদের জন্য, এটা আরও অ্যাওয়ারনেস করতে হবে, যেটাতে মিডিয়ার ভূমিকাও ইম্পর্টেন্ট আছে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা কভার করতে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। জল একটু डे सेलिब्रेट किया था जिला प्रशासन की तरफ से। तो वहाँ 3 स्कूलों के 15 स्टूडेंट्स को बुलाया गया था और मैंगो से रिलेटेड जो टेक्नोलॉजी है उसके बारे में डिस्कशन हुआ और बच्चों को ये अवेयर किया गया कि कैसे एनवायरनमेंट को बचाएं, कैसे ऑर्चर्ड को बचाएं, कैसे प्लांटेशन करें और कैसे अपने फॉरेस्ट को बचाएं और रिसर्च में कैसे बढ़ें और जो हमारे कैरियर के जो नए एवेन्यू हैं वो एनवायरनमेंट के थ्रू कैसे वो अपनाएं। इसके बारे में आज यहाँ
50 बच्चे आए हैं और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, डिस्ट्रिक्ट एजुकेशन डिपार्टमेंट, हॉर्टिकल्चर डिपार्टमेंट, एडीएम मैडम, डिस्ट्रिक्ट फॉरेस्ट ऑफिसर, ये यहाँ आज हैं। सबके कोलैबोरेशन में हम लोग इसको एक सेंसिटाइज किए हैं स्कूल के बच्चों को, ताकि उनके मन में एक भावना जागे कि कैसे हमको पर्यावरण बचाना है, कैसे अपना जो हमारा इकोसिस्टम है उसको कैसे हम लोग समझें, कहाँ कहाँ बचाव करें और कैसे इससे जुड़ें, क्योंकि नई जो पीढ़ी है वो पर्यावरण से दूर होती जा रही है, हमारे इकोसिस्टम से दूर होती जा रही है। तो यहाँ प्रैक्टिकली उनको हम लोग दिखा रहे हैं कि कैसे क्या आउटसाइड का ग्रोइंग करने का क्या तरीका है, कैसे सब्जी लगाई जाती है, कैसे फल उगते हैं, कैसे उसको ब्रीडिंग करते हैं। तो जो भी नए नए तरीके हैं साइंस के, उनको हम लोग बताएं ताकि उनमें इंटरेस्ट जगे और वो हमसे जुड़ें और इस पर्यावरण को सुरक्षित रखें, संरक्षित रखें और देश की प्रगति में से सर बच्चों ने बहुत सारे क्वेश्चन किया है आम किसी बच्चों ने बहुत सारे क्वेश्चन किए जो बहुत बेसिक क्वेश्चन थे, लेकिन हमारा उद्देश्य ये था कि बच्चों को सवाल पूछने के लिए हम लोग प्रेरित करें, क्योंकि अगर बच्चे सवाल पूछेंगे तभी उनमें कुछ बनने की, कुछ करने की भावना जागृत होगी, और जब तक वो सवाल नहीं पूछेंगे तो वो अपने आप को डिमोरलाइज करेंगे। तो हमारा उद्देश्य यही था कि एक मंच पे आके वो सभी प्रशासन से, वैज्ञानिक से सवाल करें और अपनी जो जिज्ञासा है उसको शांत करें। वो जो सवाल कर रहे थे बच्चे लोग वो बहुत इंपॉर्टेंट था, इसके बारे जो सवाल किए थे बहुत कॉमन क्वेश्चंस हैं, बहुत बेसिक क्वेश्चंस हैं, ऑलरेडी वो सारे सॉल्यूशन अवेलेबल हैं, लेकिन उन बच्चों को जानकारी नहीं थी। यही हमारा उद्देश्य था कि बच्चे साइंस को जानें। थैंक यू सर। বাগানের মালিক। তুমি বাগানের মালিক? হ্যাঁ। আচ্ছা ভূতের বাগানে বিনা জিজ্ঞেস করে ঢুকেছো, এমনি এমনি ছেড়ে দেবো? এবারে সত্যি বলছি আর কোনোদিনও যাবো না, কোনোদিনও কারো বাগানে যাবো না, দয়া করে ক্ষমা করে। যখন এখানে এলাম আমরা দেখতে, তো দুষ্যন্ত রাঘব সাল बताएंगे। তো ছাত্রছাত্রীদেরকে বলছি উনি এখানকার সিনিয়র সায়েন্টিস্ট, যে যা প্রশ্ন তোমরা কিন্তু ওনাকে জিজ্ঞাসা করবে এবং মনের মধ্যে যত আগ্রহ আছে কৃষি আজকে পূরণ করবে। এবার আমি অনুরোধ করবো আমাদের এডিএম স্যার, আগামী যে আমরা করতে চলেছি